ডাক্তার আলা আল নাজ্জার এক জননী, এক চিকিৎসক, সারা জীবন কাটিয়েছেন শিশুদের জীবন বাঁচাতে, কিন্তু নিজের 10 সন্তানের মধ্যে 9 জনকে হারিয়েছেন। এবার হারালেন স্বামী হামদি আল নাজ্জারকেও। 30 মে গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান বাহিনীর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় ডাক্তার আলার পরিবার। সন্দেহভাজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল, এমনটাই দাবি ইসরায়েলের। তবে বাস্তবতা হল 9 শিশু প্রাণ হারায়, আরেক শিশু এখনও লড়ছে মৃত্যুর সঙ্গে। ডাক্তার আলা আল নাজ্জার ছিলেন গাজার আল নাসর হাসপাতালের কর্মরত একজন শিশু বিশেষজ্ঞ। জীবনভর কাজ করেছেন অন্যের শিশুকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু নিজের সন্তানদের তিনি বাঁচাতে পারলেন না। এই নির্মমতা, এই শোক বর্ণনা করা যায় না, শুধু অনুভব করা যায়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে এই অঞ্চলটি যুদ্ধক্ষেত্র এবং বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরই অভিযান চালানো হয়েছে। কিন্তু ডাক্তার আলার পরিবার, যারা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত, যারা ঘরে ছিল, তাদের মৃত্যু যেন প্রশ্ন তুলে দেয় সেই দাবির উপর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় মোট 74 জন নিহত হয়েছেন। স্থানীয় সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার করেছে হতাহতদের। বিশ্লেষকরা বলছেন এটি এক নিষ্ঠুরতার চূড়ান্ত উদাহরণ। একজন মায়ের কাছে থেকে একে একে সন্তানদের কেড়ে নেওয়া, এমনকি স্বামীকেও। গাজার পরিস্থিতি দিনে দিনে আরো করুণ হয়ে উঠছে। শুধু গত 2 সপ্তাহে 2 লক্ষাধিক ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। খাদ্য নেই, পানি নেই, ঔষধ নেই। আশ্রয় কেন্দ্রগুলোতে যেন মৃত্যু ঠেকানোর ব্যর্থ চেষ্টা মাত্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে গাজার উপর চলমান অবরোধের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, যা এই মানবিক বিপর্যয়কে আরো ভয়াবহ করে তুলছে। 22 লাখ মানুষের মধ্যে মাত্র কিছু সংখ্যকই প্রয়োজনীয় সাহায্য পাচ্ছেন। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং অসুস্থরা পড়েছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, এই অব্যাহত সংকট চলতে থাকলে গাজা অবশেষে এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।